আরে ভাই খোল না। এখন দেখো গাইস, আগে 2টা ভিডিও বানাতে লেগে গিয়ে একদম চাকমা সেজে গেছি ভাই, কিন্তু এবার আর কোনো ভুল না। এবার সোজা রোড টু গ্লোরি, আগে একটু লাইভ দেখবো, তারপরে আমরা একটা গেম প্লে দিব ঝাক্কাস লেভেলের। তো আগে দেখে নেই রোড টু গ্লোরিতে কী অবস্থা, ম্যাচ শুরু হয়েছে নাকি গাইস। মিস্টার ট্রিপলার আগের রোড টু গ্লোরি টুর্নামেন্টের বিজয় হয়েছিল, তাকে নিয়ে আমরা গর্বিত। আমি পার্সোনালি তার একটা বড় ফ্যান, যদিও আমি একটা ইউটিউবার। একটা বলবো ড্রামাটিক স্টার্ট আমরা তার কাছ থেকে দেখতে পাচ্ছি। একেবারে নিজেকে গুছিয়ে নিয়েছেন সেই 2000 যতগুলো টুর্নামেন্ট খেলেছেন, পরবর্তীতে 2026 সালে যেন আরো ভালোভাবে উপরের দিকে উঠে আসতে, পরবর্তীতে নিজেকে সেইভাবে উনি গুছিয়ে তুলেছেন এবং একেবারে প্রথম অফিশিয়াল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। রক্সম্যান গেমিং দেখে দেখবো ফার্মটোপিয়া থেকে এই মুহূর্তে কি রোটেট করবে কিনা, ইনিশিয়াল যে লুটগুলো রয়েছে অথবা প্রাইমারি যে লুটগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে সিকিউর করে নেওয়া হচ্ছে। তেমন কোনো লড়াইতে যুক্ত হন ইনিশিয়েট করেছেন বানি 444 এই দলটাকে নিয়ে আমরা বারংবার আলাপ আলোচনা করছিলাম। দলটার শক্তিমত্তার দিক থেকে অনেক বেশি এগিয়ে, অনেক শক্তিশালী একটি দল। এই মুহূর্তে তাদের প্রথম ফাইট সিয়াম ভাইদের সাথে, দেখা যাক সেই ফাইটটা তারা কিভাবে বের করে। এক্স্যাক্টলি, অলরেডি কিন্তু লং থেকে রায়হান কিছু প্রেসার ক্রিয়েট করছে। বিল্লো ক্লোজার্স ভালোবাসা ঘিরে থাক ইচ্ছে পূরণে কোন সুন্দর ভাই আমি দেখতে পাচ্ছিলাম না, এই জন্য আমি এই তো ভাই ঠিক হয়ে গেছে। এখন ভাই মন ধরে গেছে। ও ভাই কুরুল গেমিং ভাই, এ না ভাই মিস্টার ট্রিপলারের অনেকটা সময় পর ফেরত আসতে তো দেখতে পাচ্ছি। সেই সঙ্গে ফেরত আসেনি আগে এবং সেই স্টেটমেন্টটা দেবেন রোড টু গ্লোরি, ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026 এর নতুন আঙ্গিকে স্টার্ট। তবে মিস্টার ট্রিপল আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবার কিন্তু এসেছে প্রথমবারের মতো, কিন্তু আবারও আমরা তাদেরকে নজরে দেখতে পেলাম যেখানে কোনো ফাইট হয়নি এখনো। টিম মিস্টার ট্রিপল আর একেএম মিরাজ গেমিংদের টিমের কথা যদি বলা হয়, দেখো এই টিমটার কাছেও কিন্তু পটেনশিয়াল রয়েছে। তাহমিদ আর রোমান এবং এই প্লেয়ারগুলো যখন আমরা খেলতে দেখতে পাই, বর্তমান সময় খুবই ফর্মে আছে। যেমন রায়হানকে নিয়ে আমরা আসলে বলতে পারি, ঠিক তেমন কোচিংকেও কিন্তু একই কাতারে রাখতে হবে, নিজেদের সেরাটুকু দেন। বাট এবার আজিম ভার্সেস বানি 444 ওই মোটুয়ে দুই কি করতে পারে এই জায়গায়, দুইটা কি করে আর পানি রয়েছে কম্পাউন্ড কভার এবং তৃতীয় পক্ষ হিসেবেও কিন্তু দলগুলো লাগতে পারে। সিয়াম ভাইরা অত বেশি দূরে নেই, তার পাশাপাশি গেমিং সিয়ামরাও কিন্তু এখন একেবারে কাছাকাছি রয়েছে। সাব্বিরের কাছে ডাবল ভেক্টর, যেটি একেবারে ক্লোজ রেঞ্জে অনেক বেশি পরিমাণের অ্যাডভান্টেজ দিবেন এই খেলোয়াড় বা এই দলটিকে। দেখুন বানি 444 এর টিম কোনোভাবেই কিন্তু অতি দ্রুত ক্লোজিং করতে চাচ্ছেন না, তারা অপেক্ষা করছেন সময় সুযোগ বুঝে তারা আক্রমণ করবেন। গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু কোনো দিক থেকে কমতি দেখাচ্ছেন না, তারাও কোনো প্রকার ওভার অ্যাগ্রেসিভ গেম এই মুহূর্তে শো করছেন না। রাফিম, রোমান, ড্যান পুরো বানি 444 তারা গিয়েছেন। ড্যামেজ দেওয়া হয়েছিল লং থেকে, আমি কিছুটা শট ডেলিভারি করেছিলেন, বাট সেগুলো অত ভালোভাবে কানেক্ট করতে পারেননি। এই লড়াইটি কিন্তু শিফট হতে পারে আজিম গেমিং আজিম গেমিং টু সিয়াম, সেটা কিন্তু বলাই যাচ্ছে। দেখো ক্রমশই কিন্তু ক্লোজে এগিয়ে আসছে গেমিং উইথ সিয়াম এবং বানি 444 হয়তো বুঝতে পেরেছেন এই ফাইটটা এভাবে নয়, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নেওয়া যেতে পারে। দ্যাট রিজন তারাও কিন্তু কিছুটা পিছিয়েছেন। 48 প্লেয়ার টু লাইভ কাউকে আমরা হারাইনি এখন পর্যন্ত, প্রতিটা দল থেকে প্লেয়ার প্রোভাইড করছে। ক্লোজ এন্টার করবে সিয়াম উইথ ডাবল রাইটার, ওয়াও ইনসেনকে সঙ্গে নিয়ে M590 সিয়াম এন্ড ইনসেন, হোয়াট আ ইনসেন পারফরম্যান্স বাই গেমিং উইথ সিয়াম। কাম অন সিয়াম, #12 এলিমিনেট হয়ে গেছে আজিম গেমিং প্রথম দল হিসেবে এন্টার করলো এবং ডাবল ভিক্টরি নিয়ে একটা ড্রামা দেখালো গেমিং উইথ সিয়াম। এটাকেই হয়তো বলে কিন্তু এখন একদম গ্লোরি তোমার কালেকশন করতে হলে মানে এভাবেই এন্টার করতে হবে, একটা স্টার্ট করতে হবে। কিন্তু আগে হেলথ কমে গেছে একটু, এখন দেখা আরেকজনের একটু হেলথ কমে গেছে। ও না না একবার অ্যাটাক করা মানে মরে যাবে উপরে 3 নম্বরে দেখো ওই এবং তার পাশাপাশি ডাবল ভেক্টর কত শক্তিশালী একটি ওয়েপন। উনি আরো একবার প্রমাণ করলেন যে শর্ট রেঞ্জে এই ওয়েপনের সামনে দাঁড়িয়ে থাকা অতি কষ্টকর হয়ে যাবে।
ইতিমধ্যে রাত ভাই ওয়াইটি তারা আরো একটা ফাইট ইনিশিয়েট করবেন। একেবারে ওপেন গ্রাউন্ডই দেখা যাচ্ছে। অপোনেন্টের যেই টিম তাদের নাম হচ্ছে একেএম মিরাজ গেমিং, তারাও আক্রমণ করেছেন, ড্যামেজ মিরাজ করতে গেমিং ভাই। পারছেন। মানিক একটু সামনে এই। এগিয়ে এসেছেন, একটা বিপদ এ কিন্তু হতে মিরাজ পারে। গেমিং ম্যাপের অন্য শেষ। প্রান্তে গেমিং উইথ সিয়াম আবারও মিস্টার ট্রিপলার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তাদের সাথে কিন্তু ফাইট করা শুরু করে দিয়েছে। তাহমিদ সহকারে সাথে থাকা একেএম মিরাজ গেমিং ও মিটা ট্রিপল ওয়ান মেরে দিয়েছে ভাই একদম চান্দু। হার মানার পাত্র নয়। চান্দু ভাই, আমাদের প্রিয় চান্দু চলে গেছে। এবং চান্দুর ডবল ভিক্টর দেখাচ্ছে ভাই। ওয়ান সাইডেড ডমিনেশন শো করছে প্রথম ম্যাচে। ইতিমধ্যেই প্রায় 9টি এলিমিনেশন ও। এই দলটির কাছে। মিস্টার ট্রিপলের শেষ এবার একটু দেখবো না, আর দেখবো না এক নতুন গেমিং ভাই, চান্দু ভাই। নতুন রূপে নিজেদেরকে প্রকাশ্যে নিয়ে আসা। আর দেখ আর লাইভ হবো না ভাই, আমাদের চান্দু ভাই মারা গেছে মানে শেষ। বাই বাই, টাটা।